জীবনের এই পর্যায়ে এসে ধৈর্য ধরতেও শিখে গেছি, সবার সাথে মানিয়ে নিয়েও চলতেও শিখে গেছি, কিছু হইলে নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখে গেছি। শুধু এটা শিখতে পারলাম না, মিথ্যে অভিনয় করে মানুষের মন জগিয়ে চলতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে স্বাগতম। হঠাৎ করে গতকাল রাতে এমন শীত পড়ছে, এখন কি করব, মেহেরিসেরও তেমন কোনো শীত ভারী জামা কাপড় ছিল না, আমি ধুয়ে দিয়ে নেই। তাই ভাবলাম যে আজকে সকাল সকালে সব কিছু ধুয়ে দেবো। তাই সেগুলো আমি ছাদে মেলতে গিয়েছিলাম, মেহেরিসও আমার সাথে গিয়েছে, তাই ও দৌড়াদৌড়ি করতেছে। আর এমন শীত পড়ছে, মানে হঠাৎ করে শীতটা পড়ছে, মেহেরিসের জন্য আমি ভারী কোনো জামা কাপড়ই ধুই নাই। তাই ভাবলাম সকাল সকালে ধুয়ে আগে মেলে দিয়ে আসি। ছাদে থেকে এসে কাটাকুটি করে চলে আসলাম রান্না করার জন্য, যেহেতু শীত হঠাৎ করেই পড়ছে আর অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে, মানে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি দেখে একটু বেলা হয়ে গেছে, সেগুলো আবার মেলতে গিয়েছিলাম, এই জন্য একটু বেশি দেরি হয়ে গেছে। তাই একদম চলে আসছি রান্না করার জন্য। আজকে রান্না করবো হচ্ছে মুরগির মাংস, আর সাথে রান্না করব মাছ। আমাদের জন্য মুরগির মাংস আর সবার জন্য হচ্ছে মাছ রান্না করবো। এদিকে হচ্ছে মাছটা হচ্ছে কষিয়ে নিচ্ছি, আর এদিকে মাছ রান্না করব। শুধু আলু নাই, আর সব সবজি আছে। মেয়ে এসে বাবা হচ্ছে বাজার যাচ্ছে, আমি বললাম যে আলু নাই, একটু আলু নিয়ে আসেন। আর সেই যে বাজারে গেছে আর আসার খবরে নেই, অনেক ফোন করে তারপর নিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা বলতেছে মাছ খাবে না, বলতেছে যে আমার জন্য একটু সিম আর হচ্ছে ফুলকপির যে ডাটাগুলো থাকে সেগুলো দিয়ে একটু রান্না করে দাও। তাই সেগুলো হচ্ছে আমি হাতে মাখিয়ে বসিয়ে দেবো, কিন্তু এই রান্নাটা করে সে মোটেও খেতে পারে না। ফুলকপির যে এই ডাটাগুলো ছিল না, এত পরিমাণ তিতে, মানে কীরকম জানি একটা তিতা, মানে খেতেই পারে না। সিমগুলো তো একটু খাইছে। আর এদিকে হচ্ছে আমার মাছগুলো কষানো হয়ে গেছে, আর মাছগুলো আমি রান্না করতেছি। আলু এখানে দিয়েছি, কাঁচকলা দিয়েছি, আর ফুলকপি দিয়েছি। এই তিনটা জিনিস দিয়ে আমি মাছগুলো রান্না করব। আর এদিকে অল্প পরিমাণ কিছু লাল শাক ছিল, সেগুলো আমি ভাজি করে নিচ্ছি। আজকে লাল শাক আমি ভাপ দিই না, কারণ লাল শাকটা এমনিতে অনেক কচি ছিল দেখে আর ভাপ দিই না, একদম ভাজি করে নিচ্ছি। ধুয়ে পেঁচমরিচ তারপর রসুন একটু হালকা পুড়িয়ে এখানে আমি মানে শাকগুলো দিয়ে ভাজি করে নিচ্ছি। এদিকে হচ্ছে আমার মাছের তরকারিগুলো আমার কষানো হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আমার ঝোলটা ফুটে আসলে আমি নামিয়ে নেব। আমার শাশুড়ি মা হচ্ছে মাছই খেতে চায় না, মানে কোনো মাছই সে খেতে চাচ্ছে না, ছোট বড় যাই হোক খেতে চাচ্ছে না। তার কাছে বলে কোনো কিছুই ভালো লাগতেছে। মুরগির মাংস সে তো আরও খাবে না, সেটা তো আরও অপছন্দ। এদিকে আমার শাকটা হচ্ছে ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে আমার মুরগির মাংস, আমি সবজিতে মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি। আর এদিকে হচ্ছে সেই সিম আর ডাটা দিয়ে রান্না করছিলাম, খেতে তো ভীষণ খারাপ ছিল। আমি তো কোনো মতো আমরা কয়েকটা সিমই খাইছি, আর ডাটা তো সব ফেলে দিয়েছি। আর এই তো আমার সবগুলো রান্না শেষ। দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এদিকে বিকেলবেলা হচ্ছে মেহেরিসের বাবা হচ্ছে জুতা অর্ডার দিয়েছিল দারাজে। এখন তো দারাজে ছাড় চলছে দেখে মেহেরিসের বাবা এখানে 2টা জুতা অর্ডার করছে। জুতাগুলো অনেক সুন্দর ছিল। একটা তো এই জুতাটা একদম সফট ছিল, আমার তো মানে হাতে নিয়ে বলতেছে এই জুতাটা অনেক ভালো। আর এটা ছিল একটু নর্মাল জুতা, এর মানে সবসময় ইউজ করার জন্য এটা নিয়েছে। জুতা দুটো অনেক ভালো ছিল। এই তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।